বর্তমান সময়ে প্রত্যেকটি ঘরে ঘরেই কেউ না কেউ হরমোনজনিত সমস্যাতে ভোগেন। আর আমাদের শরীরে কিন্তু সমস্ত কাজ সম্পন্ন করে হরমোন। আর এখনকার মানুষেরা কিন্তু বেশিরভাগ হরমোনজনিত রোগগুলোতেই ভুগছে, যেমন ডায়াবেটিস বলুন, থাইরয়েড বলুন, বা পিসিওডি, বন্ধ্যাত্বের সমস্যা, প্রোল্যাকটিন হরমোনের সমস্যা, বা ওভুলেশন হরমোনগুলো যেমন এজি হরমোন, এফএসএইচ হরমোন, এগুলোর কারণে বাচ্চা আসে না। হরমোনজনিত সমস্যা কিন্তু এখন অত্যাধিক হারে বেড়ে চলেছে। আর এই হরমোনজনিত সমস্যার অনেক কারণ আছে, তো কারণ নিয়ে আলোচনা করব না, আজ আমি সমাধান নিয়ে আলোচনা করব। হরমোনজনিত সমস্যা থেকে আপনারা কিভাবে রেহাই পাবেন। তো চলুন বিস্তারিত শুরু করা যাক। এখনকার সময় মানুষের যে সমস্ত মেডিকেল ইস্যু তৈরি হচ্ছে, আগেকার দিনে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো ছিল না। এক্ষেত্রে এনভায়রনমেন্টাল কিছু কজ আছে, এবং মেইন যে সমস্যা সেটা হচ্ছে আমরা আমাদের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এনেছি, যেটা আগেকার দিনের মানুষদের মধ্যে এই পরিবর্তনগুলো ছিল না। খাদ্যাভ্যাস এবং আমাদের লাইফস্টাইল, মেইনলি এই দুটোর কারণে কিন্তু আমাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স ঘটছে। হরমোনের ব্যালেন্স ঠিক রাখার জন্য আপনাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন আনুন। এখনকার সময়ে যে সমস্ত খাবারগুলো আপনাদের খাদ্য তালিকাতে যুক্ত করেছেন সেই সমস্ত খাবারগুলোকে অ্যাভয়েড করুন। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্যাকেট ফুড, প্রসেসড ফুড, এইগুলো যত আমরা বেশি পরিমাণে খাচ্ছি ততই কিন্তু আমাদের শরীরকে আমরা অকেজো করে ফেলছি। তো ফ্রেন্ডস, আগে আমাদের খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইলের মধ্যে পরিবর্তন আনতে হবে। তো এতদিনে তো আমাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স ঘটেই গেছে, সেটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা কি করতে পারি? আমরা প্রথম যে কাজটি করব সেটি হচ্ছে মেডিটেশন। মেডিটেশন কিন্তু আমাদের হরমোনাল ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে। আপনারা সকাল বিকাল বা সকাল সন্ধ্যা 2 টাইম করে মেডিটেশন করবেন। মেডিটেশন কিন্তু অনেক পাওয়ারফুল। আপনি যদি নিয়মিত মেডিটেশন করতে থাকেন, আপনি নিজেই বুঝতে পারবেন আপনার শরীরের ইমপ্রুভমেন্টস গুলো। মেডিটেশনের সময় আমরা ধীরে ধীরে শ্বাস নেব এবং 5 মিনিট ধরে রাখবো শ্বাসটাকে, তারপর আবার ধীরে ধীরে ছেড়ে দেব। এই প্রসেসে যদি আপনারা মেডিটেশন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স ঠিক হয়ে যাবে। মেডিটেশনের সাথে সাথে আপনারা কিছু যোগা পোজ করবেন। এগুলোতে আমাদের যে সমস্ত গ্ল্যান্ডস গুলো আছে আমাদের শরীরে, আমাদের গ্ল্যান্ডস গুলো কিন্তু অনেক ভালো কাজ করতে শুরু করবে। তাদের মধ্যে যে ইমব্যালেন্স তৈরি হয়েছে, হরমোন বেশি পরিমাণে নিঃসরণ করা বা কম পরিমাণে নিঃসরণ করা, এগুলো কিন্তু ঠিক হতে শুরু করবে। যোগা পোজ গুলো কিন্তু অনেক হেল্পফুল আমাদের জন্য। যেমন একটি যোগা পোজ আছে কপালভাতি। কপালভাতি যোগা কিন্তু আপনার থাইরয়েড গ্ল্যান্ডের জন্য অনেক হেল্পফুল। আপনার থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণে চলে আসবে। নিয়মিত যদি আপনারা ব্যায়াম ও যোগা করেন তাহলে কিন্তু আপনাদের যদি ডায়াবেটিসের সমস্যা থাকে সেটাও কিন্তু নিয়ন্ত্রণে আসতে শুরু করবে। আপনাদের চেষ্টা থাকতে হবে যে খাবারটা খাচ্ছেন, যে ক্যালোরিটা তৈরি হচ্ছে সেটা বার্ন করতে হবে, যে কোনো উপায়ে সেটি খরচ করতে হবে। এরপরে আসছে পিসিওডি বা পিসিওএস এর সমস্যা। এটাও কিন্তু হরমোনাল ডিসঅর্ডার। মহিলাদের শরীরে যদি এন্ড্রোজেন হরমোন, পুরুষ হরমোন বেড়ে যায় তো ফিমেল হরমোন কিন্তু কমতে শুরু করে। এর ফলে কিন্তু মহিলাদের ফেসিয়াল হেয়ার, পুরুষদের মতো ফেসিয়াল হেয়ার গ্রোথ দেখা যায়। এছাড়াও তাদের কণ্ঠের মধ্যে পরিবর্তন আসে, স্কিন খারাপ হয়ে যায়, স্কিনের মধ্যে অ্যাকনে, পিম্পল, চুল পড়ে যাওয়ার সমস্যা, বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। এর সাথে কিন্তু বন্ধ্যাত্ব বা বাচ্চা না হওয়ার সমস্যা দেখা দেয়। হরমোনাল ইমব্যালেন্স ঘটলে কোনো কাজই ঠিকঠাক ভাবে হবে না। আপনার যে বাচ্চা হওয়ার জন্য যে কিছু প্রসেস চলে আপনার শরীরে, ডিম্বাণু প্রস্তুত হওয়া, ডিম্বস্ফোটন ঘটা, ফার্টিলাইজেশন হওয়া, এই সমস্ত যে প্রসেসগুলো, এগুলো কিন্তু হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো হরমোনের যদি ভারসাম্য ঠিক না থাকে আপনার শরীরে তাহলে কিন্তু বাচ্চা আসতে অনেক বেশি প্রবলেম দেখা দিবে। আর যে কাজগুলো আমি বললাম, যদি আপনারা নিয়মতান্ত্রিক জীবনযাপন করেন, নিয়মিত ব্যায়াম করেন, যোগা পোজগুলো করেন, ব্রিদিং এক্সারসাইজ করেন এবং আনহেলদি খাবারগুলোকে খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে হেলদি খাবারগুলোকে যদি আপনারা খাদ্য তালিকাতে যুক্ত করেন তাহলে কিন্তু হরমোনাল যে ইমব্যালেন্স সেটা কয়েকদিনের মধ্যেই ঠিক হতে শুরু করবে। আমরা আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে পারছি না বলেই কিন্তু প্রতিদিন ওষুধ খেতে হচ্ছে। তো আপনারা নিজেরা একটু পরিবর্তন হয়ে দেখুন, নিশ্চয়ই আপনারা কিন্তু অনেক সমস্যা থেকে সমাধান পাবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কারা জীবনযাত্রায় পরিবর্তন আনতে পেরেছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।